হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আমরা এর আগের ভিডিওতে এনআইওএসের অন ডিমান্ড নিয়ে আলোচনা করেছিলাম যে যারা 2024-এ ক্লাস 12-এর বিভিন্ন বোর্ড এক্সামে নম্বর কম পেয়েছো বা ফেল করেছো, তারা কি করে দ্রুত পাশ করে বিভিন্ন পরীক্ষাগুলোতে বসতে পারো বা কলেজে ভর্তি হতে পারো বা ভবিষ্যতে দ্রুত তাদের ইয়ার বাঁচিয়ে মুভ করতে পারো, হতাশ না হয়ে তারা আবার পুনরায় তাদের একাডেমিক কেরিয়ার চালিয়ে যেতে পারো। সেটা নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম। তো বিভিন্ন ফোন আসছে, বিভিন্ন ছাত্ররা তোমরা বারবার জানতে চাইছো, তোমাদের এখনও অনেক কোয়ারিজ রয়েছে, যেগুলো অনেক কনফিউশন রয়েছে, সেগুলো তোমাদের অনেকেরই ক্লিয়ার হয়নি। তো আমরা আজকে একটা ক্ল্যারিফিকেশন ভিডিও করছি, যেটা আশা করছি তোমাদের এরপরে আর কোনো প্রশ্ন থাকবে না। যে অনেকের যেমন প্রশ্ন ছিল যে এনআইএস বোর্ড থেকে যদি আমি এরকম করি, অন ডিমান্ড করি, তাহলে আমার কোনো সমস্যা হবে না তো, আমার এই রেজাল্ট সব জায়গায় চলবে তো, আমি 55 পেয়েছি কি 62 পেয়েছি, আমার 75% মার্কস আসেনি, কিন্তু আমি যদি অন ডিমান্ড দিই তাহলে তো আমি 5টা সাবজেক্ট পরীক্ষা দিতে পারবো না, আমার একটা কি দুটো যেহেতু আমার পরীক্ষা দিতে হবে, 1টা থেকে 4টে দিতে হবে। আমরা আগেই বলেছিলাম যে 1টা থেকে 4টে দিতে হয় যারা পাস করেছো, যারা আপগ্রেডেশন দেবে। তো সেক্ষেত্রে আমার মার্কশিট দুটো হয়ে যাবে, সেক্ষেত্রে আমি কি করব, আমার তো দুটো মার্কশিট সব জায়গায় চলবে তো, এরকম নানা ধরনের তোমাদের প্রশ্ন রয়েছে, তোমাদের কনফিউশন রয়েছে। সেজন্য আমরা আজকে সেই কনফিউশনগুলো দূর করার জন্য আরেকটা ভিডিও করছি, যাতে তোমরা তোমাদের যে প্রশ্নগুলো তোমাদের বারবার আসে সেগুলো ক্লিয়ার হয়। তো চলো শুরু করা যাক। প্রথম যদি আমরা দেখি যে এনআইওএসের ভ্যালিডিটি কী, এনআইওএস কী ভ্যালিডিটি, এবং এনআইওএস জি মেন যাদের 75% মার্কস লাগে, সেই জি মেন পরীক্ষা দিতে গেলে এনআইওএসের মার্কশিট চলবে কিনা। এরকম অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো এনআইওএস থেকে আপগ্রেডেশন করেছে, 75%-এর বেশি মার্কস এসছে, কিন্তু তার রেজাল্ট শেষ অবধি নেওয়া হয়নি। তো সেক্ষেত্রে এই প্রশ্ন থেকে যায় যে আমি তো এনআইওএস থেকে কোর্স করলাম, কিন্তু আমার রেজাল্ট কেন চললো না, তাহলে কি এনআইওএস এলিজিবল নয়? এই প্রশ্নগুলো আসছে। এবং যাদের লোয়ার মার্কস এসছে, কম মার্কস এসছে, তারা কি করবে, এই যে চিন্তাগ্রস্ততা, এই যে তোমাদের নানা রকম কনফিউশন, সেইটা আমরা আজকে আলোচনা করছি। প্রথম যদি বলি যে এনআইওএসটা হচ্ছে কি, এনআইওএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, এটি কেন্দ্র সরকারের বোর্ড, যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি 1986 অনুযায়ী 1989 সালের নভেম্বর মাসে এই বোর্ড তৈরি করা হয়েছিল। এবং এই বোর্ডটা কিন্তু ইকুইভ্যালেন্ট বোর্ড, অর্থাৎ যে কোনো স্টেট বোর্ড, সিবিএসই, আইসিএসই, এই সমস্ত বোর্ডের ইকুইভ্যালেন্ট বোর্ড, কারণ এটা কেন্দ্র সরকার পরিচালিত বোর্ড। মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, MHRDর তরফ থেকে এই বোর্ড চালানো হয়, পরিচালিত হয়। ফলে এটা কেন্দ্র সরকারের বোর্ড, এর মান্যতা সারা পৃথিবীর সব জায়গায় আছে। এনআইওএস কেবলমাত্র ভারতবর্ষে নেই, এনআইওএস ভারতবর্ষের বাইরে আছে, বাংলাদেশে আছে, ওমানে আছে, কাতারে আছে, বিভিন্ন অন্যান্য দেশেও এনআইওএস বোর্ড চলে। ফলে এটার ভ্যালিডিটি কিন্তু সম্পূর্ণভাবে রয়েছে। ফলে এই ভ্যালিডিটি থাকবে কিনা এই প্রশ্নটা করারই আর জায়গা নেই। তো এনআইওএস হচ্ছে ইকুইভ্যালেন্ট বোর্ড, সিবিএসই, আইসিএসই বা অন্যান্য যে কোনো স্টেট বোর্ড, বিহার বোর্ড হোক, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, ইউপি বোর্ড হোক, যে যেখান থেকেই পাস করছো, সেটার কিন্তু ইকুইভ্যালেন্ট বোর্ড হচ্ছে এনআইওএস। ফলে এনআইওএস থেকে কোর্স করলে কোনো সমস্যা নেই। টেকনিক্যাল কিছু বিষয় আছে, সেগুলোর কি সমস্যা হতে পারে সেগুলো আমরা আলোচনা করছি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর জি মেন। জি মেন যদি কেউ দিতে চাও, যেখানে এনআইআইটি বা অন্যান্য বিভিন্ন বড় বড় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যদি ভর্তি হতে চাও, তার জন্য জি মেন দিতে হচ্ছে। জি মেনের ক্রাইটেরিয়া কি না, জি মেনের যদি আমরা ক্রাইটেরিয়া দেখি, তাহলে 10+2 PCM তোমাকে থাকতে হবে এবং 5টা সাবজেক্ট তোমাকে অবশ্যই থাকতে হবে। তার মানে তোমার 10+2-তে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, এই 3টে সাবজেক্ট অবশ্যই থাকতে হবে। মিনিমাম একটা ল্যাঙ্গুয়েজ থাকতে হবে এবং আর একটা সাবজেক্ট থাকতে হবে। এই মিলিয়ে তোমার টোটাল 5টা সাবজেক্ট থাকতে হবে, ঠিক আছে? আর হচ্ছে তোমাকে মোর দ্যান 75% মার্কস পেতে হবে, অথবা এমন টপ 20 পার্সেন্টাইল হতে হবে। অর্থাৎ মনে করো টপ 20 পার্সেন্টাইল কি না, বোর্ডের যে ফাইনাল এক্সাম হচ্ছে, সেই ফাইনাল এক্সামে যে ছেলে ফার্স্ট হয়েছে, যে স্টুডেন্ট ফার্স্ট হচ্ছে, ছেলে বা মেয়ে যে ফার্স্ট হচ্ছে, সেই স্টুডেন্ট থেকে পরপর 20 জন শেষ যে 20th র্যাঙ্ক পাচ্ছে, সেই 20th র্যাঙ্কের মার্কস কত এসছে,
সেই 20th র্যাঙ্কের মার্কসের মধ্যে যদি তোমার মার্কস থাকে এবং সেই মার্কস যদি 75%-এর নিচেও হয়, তাহলে তুমি এলিজেবল। আইদার 75%, আইদার ইয়োর মার্কস ইনক্লুড টপ 20 পার্সেন্টাইল। তোমার যে টপ 20 যে স্টুডেন্ট থাকছে, লাস্ট যে 20 যে মার্কস থাকছে, মনে করো যে 20th মার্কস 68% এসছে, তো তোমার যদি 68% থাকে, তার মানে তুমি টপ 20-র মধ্যে থাকলে তুমি পরীক্ষা দিতে পারবে। এটা হচ্ছে টপ 20 পার্সেন্টাইল। হয় 75% পেতে হবে, অথবা তোমার মার্কস টপ 20%-এর মধ্যে থাকতে হবে। এনআইএস কিন্তু তার টপ 20 পার্সেন্টাইল রিলিজ করে, এবং এনআইএসের মোটামুটি হায়েস্ট মার্কস 80, 85, 90 এর মধ্যে থাকে, এবং তাদের টপ 20 পার্সেন্টাইল কিন্তু 68-70%-এর মধ্যে থাকে। ঠিক আছে, তো এনআইএস থেকে যদি কেউ 70%-এর মধ্যে পাও, তাহলে কিন্তু সে টপ 20-এর মধ্যে চলে আসবে, জিমেন দিতে পারবে। যদি কেউ আপগ্রেডেশন দাও, আপগ্রেডেশন যদি সেম বোর্ড হয়, সমস্ত বোর্ডে আপগ্রেডেশন সিস্টেম নেই, যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড নেই, বিভিন্ন স্টেট বোর্ডে নেই, বিহার বোর্ডে নেই, অন্যান্য ইউপি বোর্ডে নেই, যেমন সিবিএসই বোর্ডে আপগ্রেডেশন সিস্টেম আছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তোমাকে আবার পরের বছর পরীক্ষা দিতে হচ্ছে, তো সেই আপগ্রেডেশন সিস্টেম কিন্তু নেই। যদি তুমি সেম বোর্ড থেকে পরীক্ষা দাও, তো সেম বোর্ড থেকে যদি পরীক্ষা দাও, তাহলে তোমাকে বা আদার বোর্ড থেকে দাও, সেম বোর্ড থেকে দাও বা আদার বোর্ড থেকে দাও, তাহলে তোমার মার্কশিট একটা হতে হবে। এইটা ভেরি ইম্পর্ট্যান্ট। যে আপগ্রেডেশন যদি কেউ করতে চাও, মার্কস কম এসছে, পুনরায় পরীক্ষা দিতে চাও, যে বোর্ডে পরীক্ষা দিয়েছিলে, যদি সিবিএসই স্টুডেন্ট হন, সেম বোর্ডে আপগ্রেড করো, তোমার সমস্ত মার্কশিট একটাই তো পেয়ে যাচ্ছ, সেম বোর্ডে পরীক্ষা দিলে কোনো সমস্যা নেই। যদি আদার বোর্ড থেকে করো, যেমন এনআইএস, তাহলে মার্কশিট কিন্তু একটা হতে হবে। ঠিক আছে, এবারে এনআইএসে কীভাবে একটা মার্কশিট পাবে আর অন্য কি বিষয় আছে সেটা আমরা বলছি। এনআইএস কি করছে, এনআইএস দুটো এক্সাম করে, দুটো এক্সাম, একটা পাবলিক এক্সাম, একটা অন ডিমান্ড এক্সাম। প্রথম যদি আমি বলি পাবলিক এক্সাম, যেটা সবচেয়ে বেশি সংখ্যক ছাত্র দেয়, বছরে দুবার হয়, একবার এপ্রিল মাসে হয়, একবার অক্টোবর মাসে হয়, এটা স্ট্রিম 1। ঠিক আছে, এপ্রিল মাসে হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই হয়, আর অক্টোবরেও দুটো পরীক্ষাই হয়। তো যারা পরীক্ষা দিতে চাইছো, তারা এপ্রিল মাসে এবং অক্টোবর মাসে পাবলিক এক্সাম দিতে পারো, এইটা একটা বিষয়। যারা অন ডিমান্ড দিচ্ছ, তারা কি না, যারা, যেটা আমি আগের ভিডিও আমরা মেনলি আলোচনা করেছিলাম, যারা ফেল করেছো, একটা সাবজেক্টে ফেল আছে কি দুটো সাবজেক্ট ফেল আছে, তারা অন ডিমান্ডে বসছো। এটা প্রতি মাসে পরীক্ষা হচ্ছে। অন ডিমান্ড কোন সময় হয়? জানুয়ারি থেকে মার্চ অবধি হয়, অর্থাৎ পাবলিক এক্সাম শেষ হচ্ছে, তারপরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাস। এই যে অক্টোবরে যে পাবলিক এক্সাম হচ্ছে, এই অক্টোবরের পাবলিক এক্সামের পরে ডিসেম্বর মাস অবধি চলে, অক্টোবর নভেম্বর চলে, ডিসেম্বর মাসে অবধি মোটামুটি অনলাইনে রেজাল্ট বেরিয়ে যায়। তারপরেই হচ্ছে এই অন ডিমান্ড পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস ধরে অন ডিমান্ড হয়, যে কোনো সময় তুমি এখানে দিতে পারো এই 3 মাসের মধ্যে। আর কি হচ্ছে, সেকেন্ড টাইম, যেমন এখন শুরু হচ্ছে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, যেহেতু অক্টোবরে আবার পাবলিক এক্সাম আছে, তো তার আগে অবধি আরেকবার করে অন ডিমান্ড পরীক্ষা হয়। একই সময় তোমরা দিতে পারো, তোমাদের যে যে সাবজেক্টটা ফেল আছে, তুমি সেই সাবজেক্টটা তোমার মতো করে পরীক্ষা দিতে পারো, ডেট চয়েস করে, সেখানে তুমি তোমার সাবজেক্ট চয়েস করে যদি সিট তুমি পেয়ে যাও, তাহলে পরীক্ষা দিতে পারো। তাহলে অন ডিমান্ড, পাবলিক এক্সাম, দুরকম পরীক্ষা এনআইএস করে। যারা ফেল করছো, তারা অন ডিমান্ড পরীক্ষা দেবে। আগে আমরা নিয়ম বলেছি অন ডিমান্ডের। আর পাবলিক এক্সাম হচ্ছে যারা ফ্রেশ ক্যান্ডিডেট, তারা পাবলিক এক্সাম দেবে। যারা ফেল স্টুডেন্ট, অন ডিমান্ড দিচ্ছ, তাদের রুলস কি আছে, তাদের নিয়ম কি আছে, যেটা আমরা আগে খানিকটা বলেছি, আরেকবার তোমাদের রিপিট করে দিই। সেটা হচ্ছে যে 3টে সাবজেক্ট তোমাকে পরীক্ষা দিতেই হবে। কেউ ফিজিক্স ফেল করছো, তো প্রশ্ন করছো, মেসেজ করছো, ফোন করছো, স্যার আমি যদি শুধু ফিজিক্স দিই, তুমি একটা সাবজেক্ট ফিজিক্স ফেল করেছো, কিন্তু শুধু ফিজিক্স পরীক্ষা তুমি দিতে পারবে না, তোমার সাথে আরও দুটো সাবজেক্ট তোমায় নিতে হবে। তুমি তোমার ফিজিক্স দিলে, তোমার যেহেতু পিসিএম লাগবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তুমি সেখান থেকে তোমার পরীক্ষা দিতে পারো। আর যেহেতু তোমার বায়োলজিটা লাগছে না, সেখানে তুমি বায়োলজিটা তুমি চেঞ্জ করতে পারো। তোমার যদি 4th সাবজেক্ট বায়োলজি হয়, তাহলে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পরীক্ষা দিলে।
আর তোমার বায়োলজিটা তুমি ওর বদলে একটা অন্য সাবজেক্ট নিলে, ডেটা এন্ট্রি নিলে, ডেটা এন্ট্রিতে 60 নম্বর প্র্যাকটিক্যাল থাকে, সেটা প্র্যাকটিক্যালে তুমি অনেকটা নম্বর পেয়ে গেলে তোমার মার্কসটা খানিকটা বেড়ে গেল, তোমার 75% মার্কস বেরিয়ে গেল। বোঝা গেল কি বললাম? যদি তুমি ফেল স্টুডেন্ট হও, অন ডিমান্ড দাও, তুমি ফিজিক্সে ফেল করো বা কেমিস্ট্রি ফেল করো বা ম্যাথ ফেল করো, যদি একটাতে ফেল করো বা দুটোতে ফেল করো, তোমাকে 3টে সাবজেক্ট পরীক্ষা দিতেই হবে, তুমি তার কমে পরীক্ষা অন ডিমান্ড দিতে পারবে না। আর তোমার যে 2টো সাবজেক্ট বাকি থাকছে, সেই 2টো সাবজেক্ট তুমি টিওসি পাবে, অর্থাৎ ট্রান্সফার অফ ক্রেডিট। তোমার যেমন ছিল মার্কস, তেমন মার্কসই তোমার এনআইএসের মার্কশিটে ওটা বসে যাবে। কিন্তু এই যে তুমি যে টিওসি নিচ্ছ বা 3টে সাবজেক্ট পরীক্ষা দিচ্ছ, তুমি যাই করো, তোমার যে 5টা মার্কশিট, 5টা সাবজেক্টের একটাই মার্কশিট হবে, তার মধ্যে কিন্তু অবশ্যই তোমাকে একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট থাকতেই হবে। কারণ আমরা কি দেখলাম যে জি মেন বা জি অ্যাডভান্স তুমি যে পরীক্ষায় দাও আইআইটির, সেখানে কিন্তু তোমার একটাই মার্কশিটে 5টা সাবজেক্ট থাকতে হবে, সেই 5টা সাবজেক্টের মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ মিনিমাম থাকতেই হবে। তাহলে যদি তুমি 3টে সাবজেক্ট পরীক্ষা দাও, তার মধ্যে তুমি তোমার ল্যাঙ্গুয়েজ দাও, বাংলায় পরীক্ষা খারাপ হয়েছিল, ইংরাজি পরীক্ষা খারাপ হয়েছিল, ঠিক আছে, তো তুমি সেটা পরীক্ষা দিতে পারো, দিলে তোমার এনআইএস থেকে মার্কস বেশি পেয়ে যাবে, প্রশ্ন অনেক ইজি হয়। তো তুমি ল্যাঙ্গুয়েজ একটা দিয়ে দিলে এখান থেকে, তাহলে তোমার ল্যাঙ্গুয়েজটা চলে এলো। আর যদি না দিতে চাও, তাহলে যখন টিওসি 2টো সাবজেক্ট নিচ্ছ, তার মধ্যে তোমার একটা ল্যাঙ্গুয়েজ তুমি নিয়ে নাও, তোমার বাংলা বা ইংরাজি একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে নাও, তাহলে তোমার সেখানে চলে এলো। আর যদি মনে করো তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস ফের পরীক্ষা দেবে, তাহলে তুমি অন ডিমান্ডে 3টে সাবজেক্ট ফের পরীক্ষা দাও, আর বাংলা ইংরাজি যে তোমার 2টো ল্যাঙ্গুয়েজ ছিল, ওই 2টো টিওসি নিয়ে নাও, তাহলে ওই 2টো তোমার যদি ভালো মার্কস থেকে থাকে, যেমন ছিল তেমন তোমার মার্কশিটে বসে যাবে। এই মিলিয়ে তোমার 5টা সাবজেক্ট একটা মার্কশিটে আসবে। আর এনআইএসের যে তুমি অন ডিমান্ড পরীক্ষা দেবে, সেখানে প্র্যাকটিক্যাল থাকবে, সেখানে কোনো টিএমএ থাকবে না। অর্থাৎ এনআইএসের নিয়ম হচ্ছে প্রত্যেক সাবজেক্টে যত নম্বর থিওরি থাকে, সে থিওরি 20% টিএমএ থাকে। অর্থাৎ যদি তুমি মনে করো তুমি বাংলা পরীক্ষা দিচ্ছ বা ইংরাজি পরীক্ষা দিচ্ছ, তাহলে এর থিওরি হচ্ছে 100, এই 120% মানে 20 নম্বরে তোমার অ্যাসাইনমেন্ট বা টিএমএ, টিউটর মার্ক অ্যাসাইনমেন্টের জমা করতে হয়। এটা পাবলিক এক্সামের জন্য হয়, কিন্তু অন ডিমান্ডে ওই নম্বরটা থাকে না, টিএমএ থাকে না। তোমাকে এই প্র্যাকটিক্যাল থাকবে, ফিজিক্স কেমিস্ট্রি তুমি প্র্যাকটিক্যাল পাবে, ফিজিক্স কেমিস্ট্রির প্র্যাকটিক্যালের মার্কস হচ্ছে 20, ওই 20 মার্কস তোমার প্র্যাকটিক্যাল হবে, আর 80 নম্বরে তোমার থিওরি পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে অন ডিমান্ডের বিষয়। তুমি 5টা সাবজেক্ট একই মার্কশিটে পেয়ে যাবে। যারা ফেল করেছো তারা যদি অন ডিমান্ড দাও, তাহলে তার 3টে সাবজেক্টে পরীক্ষা দিতেই হবে, একটা পাস করো, একটা ফেল করো বা 2টো ফেল করো, 3টে সাবজেক্ট তোমাকে পরীক্ষা দিতেই হবে। আর হচ্ছে 2টো সাবজেক্ট তুমি টিওসি পাচ্ছ, যেমন ছিল তেমন বসে যাবে। আর প্র্যাকটিক্যাল তোমার আলাদা পরীক্ষা হবে, যে সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল আছে এনআইএস তোমার প্র্যাকটিক্যাল দেবে, সেখানে তুমি মার্কস পাবে। টিএমএ থাকবে না, কোনো অ্যাসাইনমেন্টের বিষয় নেই। আর হচ্ছে 5টা যে সাবজেক্ট তোমার হলো, 2টো টিওসি আর 3টে পরীক্ষা দিচ্ছ, এই মিলিয়ে তোমার যে 5টা সাবজেক্টের পরীক্ষা হলো, তার মার্কস তোমাকে একটাই মার্কশিটে দেবে, ঠিক আছে। এই যে 5টা সাবজেক্ট থাকছে, তার মধ্যে একটা কিন্তু অবশ্যই ল্যাঙ্গুয়েজ হবে। তুমি 2টো ভালো নম্বর টিওসি নিয়ে নিলে আর 3টে পরীক্ষা দিয়ে নিলে, তোমার 5টা মার্কশিট এসছে, কিন্তু তার মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ নেই, তোমার কিন্তু ওই মার্কশিট গ্রাহ্য হবে না। এইগুলো টেকনিক্যাল বিষয়, এইগুলো ভালো করে মাথায় নিয়ে নাও, মনে করে নাও, তাহলে তুমি তোমার পরে গিয়ে আর কোনো প্রবলেমে পড়তে পারবে না, ঠিক আছে, তোমার কোনো প্রবলেম হবে না। তোমার যে 5টা যে সাবজেক্ট মিলিয়ে এনআইএসের একটা মার্কশিট হবে, সেখানে তোমার একটা ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, আর একটা ফেল করো, 2টো ফেল করো, 3টে পরীক্ষা অবশ্যই দিতে হবে, আর 2টো টিওসি পাবে। এই হচ্ছে অন ডিমান্ডের নিয়ম, এটা গেল অন ডিমান্ড। এবারে হচ্ছে যারা আপগ্রেডেশন করতে চাইছো, যারা পাস স্টুডেন্ট আপগ্রেডেশন করতে চাইছো, তাদের আপগ্রেডেশনের নিয়ম কি? আপগ্রেডেশন নিয়ম কি না, 1 থেকে 4টে অবধি সাবজেক্ট তোমাকে পরীক্ষা দিতে হবে। তুমি একটা দিতে পারো, 2টো দিতে পারো, 3টে দিতে পারো, 4টে দিতে পারো, তুমি 1 থেকে 4টে সাবজেক্টের পরীক্ষা দিতে পারো। এখানে তুমি 2 রকম পরীক্ষা দিতে পারো, অন ডিমান্ড দিতে পারো বা পাবলিক এক্সাম দিতে পারো। অন ডিমান্ডের সঙ্গে তুমি তোমার একটা কি 2টো সাবজেক্ট পরীক্ষা দিলে, যেটা তুমি নম্বর বাড়াতে চাইছো, আর তুমি পাবলিক এক্সামের সাথেও পরীক্ষা দিতে পারো, তুমি 2টো পরীক্ষায় বসতে পারো।
আর কি, যা এটাই তুমি কিন্তু সেপারেট মার্কশিট পাবে। যেগুলো পরীক্ষা দিচ্ছ, দুটো সাবজেক্ট যদি পরীক্ষা দাও, দুটো সাবজেক্টের আলাদা মার্কশিট হবে, আর তোমার পুরোনো মার্কশিটটাও ইউজ করতে হবে। তুমি একটা মানে একটাই মার্কশিট তুমি পাবে না। যদি তুমি মনে করো অন ডিমান্ডেই বসছো, কিন্তু আপগ্রেডেশনের জন্য বসছো, তুমি ফেল স্টুডেন্ট নও, তুমি পাস করেছো, তুমি আপগ্রেডেশনের জন্য বসছো, তুমি দুটো সাবজেক্ট পরীক্ষা দেবে, ওই দুটো তোমার মার্কস কম এসছে, তুমি ওই দুটো পরীক্ষা দিতে চাও, অন ডিমান্ডের সাথেই দিচ্ছ। কিন্তু তুমি তোমার যেহেতু তোমার টিওসি নেই, তুমি সাবজেক্ট চেঞ্জ করে তোমার যে মার্কসগুলো আছে তুমি সেগুলো ট্রান্সফার করতে পারবে না, তোমার মার্কশিট জমা দিতে হবে না, তোমার যে অরিজিনাল মার্কশিট সেটা তোমার জমা দিতে হবে না। কিন্তু যে ফেল করেছে সেই স্টুডেন্ট যদি অন ডিমান্ড পরীক্ষা দেয়, তার অরিজিনাল মার্কশিট এনআইএসের রিজিওনাল সেন্টারে জমা দিতে হবে। যদি ওটা জমা না দেয়, তাহলে সে কিন্তু আবার ওই যে দুটো সাবজেক্ট টিওসি পাচ্ছে ওর নম্বর তার এনআইএসের মার্কশিটে বসবে না। ঠিক আছে? তাহলে যে আপগ্রেডেশন করছে সে কিন্তু সেপারেট মার্কশিট পাবে। এই যে সেপারেট মার্কশিট সে পাবে, সেটা কিন্তু অনেক জায়গায় নেয়, অনেক জায়গায় নেয় না। আমি একটু আগে প্রথম যখন আমরা দেখালাম, কি দেখালাম, যে জি মেনের যদি যারা আপগ্রেডেশন করছে, এখানে কি বলা আছে, যদি সেকেন্ড এক্সাম দেয় আপগ্রেডেশন, যদি সেম বোর্ড থেকে দেয় বা আদার বোর্ড থেকে দেয়, মাস্ট হ্যাভ ওয়ান মার্কশিট, একটাই মার্কশিট থাকতে হবে। তাহলে তুমি যদি এনআইএস থেকে আপগ্রেডেশন দাও, একটা থেকে দুটো সাবজেক্ট পরীক্ষা দাও, কি তিনটে সাবজেক্ট পরীক্ষা দাও, কি চারটে সাবজেক্ট পরীক্ষা দাও, তুমি আপগ্রেডেশন পরীক্ষা দাও, তাহলে কিন্তু তুমি সেপারেট মার্কশিট পাবে। যে কটা সাবজেক্ট পরীক্ষা দিচ্ছ সে কটা সাবজেক্টের একটা আলাদা মার্কশিট পাবে। এনআইএস তোমাকে কোনো পাঁচটা সাবজেক্টের একটাই মার্কশিট দেবে না, বা কোনো সার্টিফিকেট দেবে না। ফলে তুমি কিন্তু এই যে ক্রাইটেরিয়া, এইটা কিন্তু তুমি ম্যাচ করবে না। ফলে তোমার জি মেনে তারা তোমার মার্কশিট গ্র্যান্টেড করবে না। বোঝা গেল? এবারে যদি আমি দেখি যে তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে সার্টিফিকেট দেবে না, তোমার সেপারেট মার্কশিট পাবে, যে কটা পরীক্ষা দেবে সে কটার একটা মার্কশিট পাবে। আর তোমাকে তাহলে কি করতে হবে, তোমাকে ওই মার্কশিট যদি ইউজ করতে হয়, তা তোমার ওল্ড যে মার্কশিট আছে, পুরনো যে মার্কশিট, তোমাকে সেটা ইউজ করতে হবে। আর এনআইএস থেকে তুমি যে নতুন মার্কশিট পেয়েছো সেইটা ইউজ করতে হবে। এই দুটো মার্কশিট মিলিয়ে তোমার পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হবে। এইভাবে তোমাকে পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হবে, করে জমা দিতে হবে। সেটা জি মেন এবং জি অ্যাডভান্সের ক্ষেত্র, আইআইটির ক্ষেত্রে অনেক সময় নিতে চায় না। তো তুমি জি টোটালটাই ধরে রাখো, জি মেন জি অ্যাডভান্স, তুমি এই সিস্টেমে যাবে না। আপগ্রেডেশন তুমি দুটো তিনটে সাবজেক্ট এনআইএস থেকে দিও না, তুমি পরে সমস্যায় পড়বে। এবারে তাহলে তুমি কি করবে? যারা পাস করে গেছো, যারা ফেল করেছো তারা তো এনআইএস থেকে অন ডিমান্ড দিচ্ছ, তারা দিতে পারো। তারা দিয়ে নিলে তারা 5টা সাবজেক্টের একটাই মার্কশিট পাবে, 3টে সাবজেক্ট পরীক্ষা দেবে, 2টো টিওসি পাবে, তার মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, তুমি 5টা একটা মার্কশিট পাচ্ছ। যারা ফেল করছো তাদের সমস্যা, এনআইএস থেকে তুমি পরীক্ষা দিতে পারো, তোমার মার্কশিট সব জায়গায় চলবে। কিন্তু যার নম্বর কম এসছে, ফিজিক্সে নম্বর কম পেয়েছো, কেমিস্ট্রি একটা নম্বর কম পেয়েছো, তোমার সেই হিসাবে তোমার 75% মার্কস আসেনি, তোমাকে একটা না দুটো সাবজেক্টের নম্বর অবশ্যই বাড়াতে হবে, তাহলে তুমি 75% মার্কস টাচ করতে পারো। সেই আপগ্রেডেশন স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু যদি এনআইএস থেকে তুমি আপগ্রেডেশন 1টা থেকে 4টের মধ্যে পরীক্ষা দাও, তাহলে তুমি সমস্যায় পড়বে জিএমএ জি অ্যাডভান্সের ক্ষেত্রে। নিটের ক্ষেত্রে প্রবলেম হবে না। নিটে তুমি তোমার যে পিসিএম আছে, বা তুমি যদি মনে করো তুমি তোমার বায়োলজি এখন নেই, তুমি পরে বায়োলজি নিতে পারো, সেটা আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো, যে কেবল তুমি কি করে একই মার্কশিট নিয়ে তুমি নিট এবং আইআইটি বা জিমেন জি অ্যাডভান্স, ঠিক আছে, তুমি দু জায়গা বসতে পারো। ঠিক আছে, সেটা আমি একটা নেক্সট ভিডিও করে দেবো। তো এখন আমরা যেটা বলছি যে জিমেন জি অ্যাডভান্সের যারা অ্যাসপিরেন্টস আছো, তাদের যদি আপগ্রেডেশন করো এনআইএস থেকে, তাদের কিন্তু সেম বোর্ড এলিজেবল। যদি আপগ্রেডেশন করো, যে বোর্ডে আপগ্রেডেশনের সুযোগ আছে, যেমন সিবিএসই, তাদের কিন্তু আপগ্রেডেশন অ্যাভেলেবেল, কিন্তু এনআইএসের এলিজেবল নয়। এনআইএসের যে আপগ্রেডেশন মার্কশিট সেটা কিন্তু এলিজেবল নয় জিমেনের ক্ষেত্রে, জি অ্যাডভান্সের ক্ষেত্রে। ঠিক আছে, জিটা পুরোটা ধরে রাখো, জিমেন জি অ্যাডভান্সের আপগ্রেডেশন তোমরা এনআইএস থেকে করতে যাও না। যদি সিবিএসই স্টুডেন্ট হও তাহলে তোমরা সিবিএসইর আপগ্রেডেশন করো। আর যদি তুমি মনে করো যে না, আমাকে আপগ্রেডেশন আমার নম্বর বাড়াতে হবে, তাহলে তুমি এনআইএসের পাবলিক এক্সাম দাও ফ্রেশ স্টুডেন্ট হিসাবে।
এপ্রিল মাসে পরীক্ষা আছে, 2025 এপ্রিল, এখন অ্যাডমিশন চলছে, তুমি এখন অ্যাডমিশন নিয়ে নাও। এনআইএসে অনেক বেশি মার্কস ওঠে, তুমি তোমার প্রিপারেশন নিয়ে নাও, সময় পাবে, তুমি এনআইএসের পাবলিক এক্সাম দাও, এপ্রিল মাসে যে পরীক্ষা হচ্ছে সেখানে তুমি একটা মার্কশিট পাবে। তুমি 6টা সাবজেক্ট নিয়ে নাও, তোমার পিসিএম লাগবে, তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স নাও, সাথে তুমি বাংলা ইংরাজি নিয়ে নিচ্ছ, 5টা সাবজেক্ট হয়ে যাচ্ছে। তুমি পেন্টিং নিয়ে নাও, ডেটা এন্ট্রি অপারেশন নিয়ে নাও, ম্যাক্সিমাম 7টা অবধি সাবজেক্ট নেওয়া যায়। তুমি তোমার পছন্দ মতো তোমার যে সাবজেক্ট লাগবে সেগুলো নিয়ে তুমি ফ্রেশ স্টুডেন্ট হিসাবে তোমার মাধ্যমিক পাশের মার্কশিট দেখিয়ে তুমি একদম ফ্রেশ স্টুডেন্ট হিসাবে পাবলিক এক্সাম দাও। এই যে তুমি পাবলিক এক্সাম যদি দাও তাহলে কিন্তু তুমি তোমার যে মার্কশিট পাবে সেটা তুমি জি মেন, জি অ্যাডভান্সে সব জায়গায় চালাতে পারবে, কারণ সেখানে তোমার একটাই মার্কশিটে সমস্ত মার্কসগুলো থাকছে, সমস্ত সাবজেক্টের মার্কসগুলো থাকছে। যারা একদম ফ্রেশ স্টুডেন্ট, মার্কস বেশি লাগবে, 75% মার্কস বেশি পেতে চাইছো, তারা এনআইওএসের এই যে পাবলিক এক্সাম এইটার পরীক্ষা দাও, তাহলে তোমার কোনো সমস্যা হবে না। তুমি এখান থেকে 75% মার্কস নাও, নিয়ে তুমি একটাই মার্কশিট তুমি সেটা সব জায়গায় সাবমিট করো, ঠিক আছে? তো যারা জি মেন, জি অ্যাডভান্সের অ্যাসপিরেন্টস আছো, তোমরা এনআইওএসের আপগ্রেডেশন পরীক্ষা দিও না। যদি তোমার নম্বর বেশি পাওয়ার প্রয়োজন হয় তাহলে তুমি এনআইওএসের এপ্রিল মাসে অ্যাজ এ ফ্রেশ স্টুডেন্ট পুনরায় পরীক্ষা দাও, দিয়ে তুমি একটা ফ্রেশ মার্কশিট নাও, নিয়ে তুমি জি মেন, জি অ্যাডভান্সের ফর্ম ফিল আপ করো। বোঝাতে পারলাম? তো যারা ফেল স্টুডেন্ট আছো তারা অন ডিমান্ড দাও, আর যারা আপগ্রেডেশন স্টুডেন্ট আছো, মার্কস বেশি পেতে চাইছো, তারা এনআইওএসের যে পাবলিক এক্সাম হচ্ছে সেটার পরীক্ষা দাও। ধন্যবাদ।